হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো এটা হচ্ছে আপনার 10 এম্পিয়ার ডিজিটাল চার্জার। আর এই চার্জারটা কিন্তু অটো কাট, মানে আপনার চার্জ যদি হয় যখন হবে তখন কিন্তু এটা আপনার অটোমেটিকলি চার্জটা ছেড়ে দেবে। তো এটা হচ্ছে আপনার অরিজিনাল চার্জার, অরিজিনাল চায়না, বুঝতে পারছেন? তো ডিজিটাল ব্যাটারি চার্জার। তো যারা নেবেন তারা হচ্ছে আমাদের উপরে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন। 10 এম্পিয়ার চার্জার, এখন 10 এম্পিয়ার চার্জার দিয়ে আপনারা কিন্তু আপনার হচ্ছে মিনিমাম আপনার ধরেন হচ্ছে আপনার 60 এম্পিয়ার ব্যাটারি যদি থাকে, আপনি 60 এম্পিয়ার ব্যাটারি কিন্তু ফুল চার্জ করতে পারবেন। এর থেকে বেশিও করতে পারবেন, কিন্তু আপনার হচ্ছে সময় লাগবে। আর এটা যেহেতু ফুল অটো কাট, মানে আপনার সেরকম কোনো সমস্যা হবে না, আপনি ব্যাটারি চার্জ করলে পারে। কিছু কিছু চার্জার আছে দেখা যায় যে আপনার অতিরিক্ত চার্জ হওয়ার কারণে ব্যাটারি ফুলে যায়, নষ্ট হয়ে যায়, কিন্তু এই চার্জারটা দিয়ে কিন্তু আপনার সেরকমটা কিন্তু হবে না। আর এই চার্জারের বিশেষত্ব গুণ যেটা আছে, মানে আপনার যখন আপনার এই চার্জারে ফুল চার্জ হবে তখন কিন্তু আপনি ডিজিটাল ডিসপ্লেতে কিন্তু দেখতে পারবেন। তো আমি যদি আপনাদেরকে একটু দেখাই, এখানে কিন্তু আপনার হচ্ছে যে দেখেন এখানে কিন্তু ডিজিটাল ডিসপ্লে আছে, যেখানে আপনি হচ্ছে ভোল্ট দেখতে পারবেন, এম্পিয়ার দেখতে পারবেন, সব কিছু কিন্তু এখানে কিন্তু দেখতে পারবেন। আর এটাই যে দেখেন, এই যে চার্জারটা হবে এরকম, খুবই ভালো মানের 10 এম্পিয়ার চার্জার। আর এটার ভিতরে কিন্তু কুলিং ফ্যান দেওয়া আছে। কুলিং ফ্যান দেওয়ার হচ্ছে আপনার একটাই কারণ, যেহেতু যখন আপনি বড় ব্যাটারি চার্জ করবে আপনার সার্কিটটা হয়তো বা একটু গরম হবে, তখন কিন্তু এই যে ফ্যানটা ঘুরবে আর অটোমেটিকলি কিন্তু আপনার ওইটা আপনার হচ্ছে করে দেবে, আপনার ওই ঠান্ডা করে দেবে। তো যাই হোক, এই চার্জারের দাম কিন্তু খুবই সীমিত প্রাইস। আমরা কিন্তু ধরা যায় যে খুচরা যেটা সেল করি সীমিত প্রাইসেই কিন্তু সেল করি। এই যে দেখেন, এই যে এইখানে যেরকমটা দেখতেছেন ডিজিটাল ডিসপ্লেতে আপনার সেরকমটা উঠবে, বুঝতে পারছেন? এখানে সর্বোচ্চ আপনার 18 ভোল্ট পর্যন্ত এখানে কিন্তু উঠবে, দেখতে পাচ্ছেন? আর এই যে আপনার চার্জ যখন পার্সেন্টেজ হবে তখন কিন্তু এরকম হবে। আর এই যে দেখেন এখানে কিন্তু A to Z কিন্তু দেওয়া আছে, দেখতে পাচ্ছেন? ইনপুট আউট ভোল্টেজ হচ্ছে আপনার এসি হচ্ছে 100 থেকে হচ্ছে আপনার 250 ভোল্ট, আর ডিসি হচ্ছে আপনার 12 ভোল্ট। এই যে ব্যাটারি ভোল্টেজ এখানে কিন্তু দেওয়া আছে। তো খুবই ভালো মানের চার্জার। তো এই চার্জারটা নেওয়ার সিস্টেমটা আমি বলে দিতেছি। মানে আপনি হচ্ছে কুরিয়ার খরচ হচ্ছে আপনার 110 টাকা আমাদেরকে আগে পাঠাবেন, তারপর এই চার্জারের যে দাম সেই দাম দিয়ে আপনি হচ্ছে আপনার লোকেশনে যখন হাতে পাবেন তখন হচ্ছে টাকা দিয়ে নিয়ে নেবেন। তো চার্জারটার দাম কিন্তু খুবই সীমিত প্রাইস, অরিজিনাল চার্জার হয়, দাম কিন্তু সেরকম একটা বেশি না। আমরা কিন্তু খুবই সীমিত প্রাইজেই দিচ্ছি, মাত্র হচ্ছে আপনার 1000 টাকা। এগুলো বাইরে থেকে কিনতে গেলে আপনার কিন্তু অনেক বেশি দিয়ে কেনা লাগবে। আর অরিজিনালটাও কিন্তু পাবেন না আমাদের কাছে। অরিজিনাল চার্জারটা কিন্তু আছে, অ্যাভেলেবল আছে, যত পিস লাগে আমরা কিন্তু দিতে পারবো। আর যদি আপনি পাইকারি নেন সেই ক্ষেত্রে হয়তো বা কিছু টাকা আর কি আপনার একটু রেট কমবে। তো যাই হোক, আমরা পাইকারি রেট ধরেই দেই, বুঝতে পারছেন? 20-50 টাকা লাভ রেখে যে কোনো ব্যবসায়ী করি, এটা তো 20-50 টাকা লাভ রাখতে হয়। তো সেরকম লাভ ধরেই কিন্তু আমরা হচ্ছে আপনাদের মাঝে কিন্তু দিয়ে থাকি। তো যাই হোক, যাদের প্রয়োজন হয় তারা কিন্তু এই যে আপনার সানটেজের হচ্ছে আপনার এই ডিজিটাল ব্যাটারি চার্জারটা কিন্তু নিতে পারেন। আর এটা কিন্তু আপনার হচ্ছে খুবই ভালো মানের চার্জার, আর অটো কাট 100% অটো কাট। আর তারপরেও আপনার ব্যবহৃত সময়ের জন্য যখন আপনার যে কোনো প্রবলেম হয় আমাদের সাথে কিন্তু এটা যোগাযোগ করতে পারবেন। আর আপনি যখনই ভিডিওটা দেখবেন, যখন প্রয়োজন হবে তখনই কিন্তু আমাদের কাছে নিতে পারবেন আমাদের কাছ থেকে। আমরা কিন্তু সবসময় এই চার্জারটা রাখি, আমাদের কাছে কিন্তু 10 এম্পিয়ারও আছে। আর যদি বড় ব্যাটারি চার্জ করতে চান সেই ক্ষেত্রে কিন্তু এখান থেকে দেখেন এই যে বড়টা 20 এম্পিয়ারও কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন। আর এটারও আপনার হচ্ছে একটু বড় সাইজ হবে, এই যে দেখতে পারতেছেন, এই যে দেখেন এটা কিন্তু বড় সাইজেরটা। তো যাই হোক, যাদের লাগবে 10 এম্পিয়ার, 20 এম্পিয়ার এবং অটো কাট ছাড়া, ওগুলোও আমাদের কাছে আছে। ভালোটা আপনি যেটা নেন সেটাই কিন্তু দিতে পারবো। তো যাই হোক, কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমাদের থেকে এই চার্জারটা যারা নিয়েছেন তারা অবশ্যই জানাবেন যে চার্জার কেমন হয়েছে। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।